হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বেরিয়ে পড়েছি, তো বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবো। সেই কলেজে গিয়েছিলাম আর বিয়েতে দেখা হয়েছিল ওদের সাথে, ওর দিদির বিয়েতে। তো আজ সব কটা বন্ধু মিলে কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই গ্রামের সবুজ পরিবেশের মধ্যে দিয়ে যেতে একটা অসাধারণ লাগে, তাই না? দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, পাখির কোলাহল। তারপরে আমরা চলে গিয়েছিলাম উলুবেড়িয়াতে অটো করে। আর অটোর ভিডিও তোমাদের দেখাইনি, কারণ আমরা যখন থেকে অটোতে বসেছি তখন থেকেই গল্প করছিলাম। অটোর ড্রাইভার পর্যন্ত বলছে তোমাদের যাত্রা শেষ হয়েছে, এবার অন্তত থামো। আর সত্যি কথা বলতে বন্ধুদের সাথে যখন দেখা হয় তখন তো খুব খুব আনন্দ হয়, অনেক গল্প থেকে যায়। আর যেহেতু অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, সেই জন্য তো অনেক গল্প যেগুলো জমেছিল সেগুলো বলতে হবে, খালি হবে বলে। তারপরে আমরা চলে এসেছিলাম উলুবেড়িয়া কালীবাড়িতে, মানে গঙ্গার ধারে। তো তোমাদের আমি একটু গঙ্গার ধারে দৃশ্যটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর। আর এখানে দেখো জগন্নাথ দেবের আজ স্নানযাত্রা, সেই জন্য এখানে এই রথটাও স্নান করানো হচ্ছিল। আর দেখো গঙ্গার একটা মনোরমা দৃশ্য, দারুণ অসাধারণ সুন্দর একটা প্রকৃতি। আর এখানে আমরা এই চার বান্ধবী মিলে এক জায়গায় হয়েছি। আমি প্রায় অনেক ফুটেজ নিতে ভুলেই গেছি, সব ফুটেজ নিতে পারি না, কারণ যখন বন্ধুরা থাকি না কিছু মাথায় থাকে না, শুধুই গল্প করে যাই আর গল্প করে যাই। আমাদের যেহেতু অনেক দিন পর পর দেখা হয়, আর এখন যেহেতু আমাদের কলেজ শেষ হয়ে গেছে, সেই জন্য দেখা কারোর সাথেই হয় না, সবাই আলাদা আলাদাভাবে ব্যস্ত থাকে, বিজি থাকে। তারপরে এদিকে তানিয়ার তো আর বেশি দিন সময় নাই, কারণ ওরও খুব তাড়াতাড়ি ও পরাধীন হয়ে যাবে। তো তারপরে আমরা খুব আনন্দ করছিলাম, খুব গল্প করছিলাম, অনেক অনেক গল্প করছিলাম যেগুলো এতদিন ধরে ছিল। আর এরা চলে গিয়েছিলো আইসক্রিম কিনতে। তো দেখো আইসক্রিম কিনছিল, আর ওখানে শুভ্রা টাকাটা দিচ্ছিল। তাই বলেছিলাম আমি দেবো, কিন্তু আমার খুচরো ছিল না বলে ও দিচ্ছিল। তারপরে দেখো আইসক্রিম খাচ্ছে, আর তোমাদের দেখাবো না এটা, তাই এই ফুটেজটা নিয়ে নিলাম। কিন্তু এর আগে আমরা অনেক কিছুই খেয়েছি, মানে খাবো, তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বন্ধুরা যখন থাকে এত মজা ঠাট্টা করি, ভিডিওটা অন করতেই ভুলে যাই। তো সেই রকম আমার মতন কে কে এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা এরকম বান্ধবীদের সাথে সময় কারা কাটাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা চলে যাচ্ছিলাম একটু কালীবাড়ির দিকে। আর দেখো সবসময় আমরা হাসছিলাম, কারণ অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর, মাসখানেক তো হয়েই যাবে, সেই বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। তারপরে চলে এলাম কালীবাড়িতে। আর এই দেখো এটা উলুবেড়িয়া কালীবাড়ি। তো এখানে কারা কারা এসেছো কমেন্ট করে জানিও। আর এই মন্দিরটা খুবই সুন্দর, এর একটা হিস্ট্রি আছে। আর বৃষ্টি পড়ছিলো বলে আমরা নাট মন্দিরে ঢুকে পড়লাম। আর এখানে কিন্তু অনেক মানুষ আছে, তোমাদের আমি দেখাবো, অনেকটা ভিড় হয়েছে। নাট মন্দিরটা আমি দেখাচ্ছি, দেখো দেখো আমার পিছন দিকে দেখো সাইডগুলো কত ভিড় হয়েছিল। তারপরে কালী মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো মাকেও তোমাদের আমি একবার দর্শন করিয়ে দিই। অবশ্যই মা সকলকে ভালো রাখবে, শান্তিতে রাখবে, সবার মনস্কামনা পূরণ করবে। তারপরে চলে এলাম শিব মন্দিরে, দেখো শিব মন্দিরটাও দেখিয়ে দিলাম। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে খুব মজা করো। টাটা, বাই বাই। আবারও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে। বাই।